ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, যত জুলুম করবে জালেমেরা ততই পেঁচের মধ্যে পড়বে তারা। শুধু ইমানদারদের দরকার আল্লাহওয়ালা হওয়া, সেটা আমরা হতে পারলাম না। মুসলমানের ছেলে বিপদে পড়লে আল্লাহ, আর ভালো থাকলে রসগোল্লা। বিপদে পড়লে আল্লাহ, ভালো থাকলে বড় বড় রসগোল্লা। উনি সর্বনাশ। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কিরে চলে গিয়ে চল। 35 কেজি ওজন, মিছিলের আগে তিরিং তিরিং করে লাপাচ্ছে, বলছে দে ঠান্ডা করে দেবো ঠান্ডা। উনি বাপ রে বাপ, কেন রে তোর অবস্থা তো খুব খারাপ, তুই এতেও মিছিলে যাচ্ছিস? জানিস না দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল, আছেন না? নাই, লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে। ভোট দেবেন কোনখানে? আমাদের ওইখানে। কল হবে, রাস্তা হবে, পায়খানা হবে। কল হবে, রাস্তা হবে, পায়খানা। ওরে বাপ রে বাপ, হ্যাঁ, একদম পেরেশান হয়ে যাচ্ছে। চারিদিকে গরম গরম আবহাওয়া। ওকে দুটো ডায়লগ দিচ্ছে, ওকে দুটো ডায়লগ দিচ্ছে, আছে না? নাই। মিডিয়া খুললে শুধু ওই পাওয়া যায়, আর ওই নিয়ে লোকে মেতে আছে। ভোট যাকে দেওয়ার দেবেন, দিতে বারণ করছি না, কিন্তু এগুলো নিয়ে যদি আপনি সমালোচনা করেন, গীবত করেন, চগলখড়ি করেন, ঈমান আমলটা নষ্ট হবে কি হবে না? জোরে বলেন। চায়ের দোকানে বসে একে দুটো গাল দিচ্ছেন, ওকে দুটো গাল দিচ্ছেন, একে দুটো কটু কথা বলছেন, ওকে দুটো কটু কথা বলছেন, আর শুনছেন। আপনার খাতায় নেকি লেখা হবে, তাই তো নাকি? না গোনা লেখা হবে? কোনটা? কিয়ামতের আলামত। সকালবেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। এটা আমার কথা নয়, আমার বাপদাদা নানা জানের কথা নয়, আমার নানা জান ছোট হুজুর কেবলার কথা নয়, দাদা জান পিন্নগরী হুজুর কেবলার কথা নয়। এই কথাটা আখিরি জামানার পয়গম্বরের কথা। দয়ার নবী বলেন, মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তোমরা সাবধানে থাকবে। আখিরি জামানায় চারিদিকে ফিতনা ফাসাদ লেগে থাকবে। যে মারবে সেও জানে না কেন আমি মারছি, আর যে মরবে সেও জানে না কেন আমাকে মারা হচ্ছে। 5 টাকার জন্য মার্ডার হয়েছে, মেরে ফেলেছে জালেমরা। এ আমার ভারতবর্ষে আজ না কালকের নিউজ দেখলাম, 5 টাকার জন্য। বুঝতে পারছেন কোন জায়গায় পড়ে আছে? আপনি মারা গেলে আপনার সন্তানটা এতিম হয়ে যাবে। আপনি মারা গেলে আপনার বউটা বেওয়া হয়ে যাবে। আপনি মারা গেলে আপনার বাপ মা পিতাহারা সন্তানহারা হয়ে যাবে। নেতা একদিন এলেও আসতে পারে, নাও আসতে পারে। 2-4 লাখ টাকা দিলেও দিতে পারে, নাও দিতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যদি আপনি ওই জীবনটা কোরআনের জন্য দেন, যদি ওই জীবনটা আপনার উৎসর্গ হয় নবীর জন্য, আল্লাহর জন্য, নিছক আল্লাহর ভালোবাসায় সন্তুষ্টির জন্য দেন, যদি আল্লাহর নির্দেশনার সন্তুষ্টির জন্য দেন, যদি ওই জীবনটা আপনি মাদ্রাসা মসজিদের হেফাজতের জন্য দেন, তাহলে আপনি শহীদ হলেন। শহীদের দরজা বেহিসাব জান্নাতি হয়ে যায়। আপনি ভালো করে ভাবুন তো দেখি, যার জন্য আপনি জীবন দিচ্ছেন, এটা কি শহীদের মর্যাদা পাবেন? সেই নেতা তার ক্ষমতার জন্য কাজ করছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনিও সেই নেতার জন্য জীবন দিচ্ছেন। আপনার উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি না বান্দার সন্তুষ্টি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 5 বছর ছাড়া কত মুসলমান মারা যাচ্ছে, কথা ঠিক না ভুল? ভোটের সময় এলে লড়াইটা করবে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। ভোটের সময় এলে শুধু মুসলমানদের ডাক, কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, মিছিলের আগে মুসলমান,
বুথ জ্যাম করবে মুসলমান, বুথ তৈরি করবে মুসলমান, ভোটটা তৈরি করে দেবে, ভোটটা করিয়ে দেবে মুসলমান। কথা ঠিক না ভুল বলেন? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, এই করতে গিয়ে আপনি মারা গেলেন। 5 বছর ছাড়া ছাড়া ভোটের সময় এলে কত মুসলমান মারা যায়, কিন্তু 5 বছর পরে তার রেজাল্টটা কি পাওয়া যায়? এতগুলো যে মুসলমানের জীবন গেল, মুসলমানদের কতটা 5 বছরে উপকার হলো একবার হিসাব করুন। হিসাব করে যদি প্রমাণ দিতে পারেন যে হ্যাঁ মুসলমানের অনেক উপকার হয়েছে, তাহলে আমি এই কথা বলা বন্ধ করে দেব। আমি কোনো ভোটের প্রচার করি না, কারো দলের দাদাগিরি করি না, কারো দলের হয়েও বলি না একে ভোট দাও ওকে ভোট দাও বলি না। আমি আমার কওমের জন্য কথা বলছি। প্রত্যেক 5 বছর ছাড়া ছাড়া আমার কওমের কতগুলো নিরীহ ছেলের জীবন যায় একবার ভাবুন। কথা ঠিক না ভুল বলেন? কথা ঠিক না ভুল বলেন? আপনি ভাবছেন আমি জীবন দিচ্ছি মুসলমানদের উপকার হবে, 5 বছরে কি উপকার হয়েছে আমাকে হিসাব দেবেন। কি উপকার করতে পেরেছে, কতটা ডেভেলপমেন্ট হয়েছে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, নিশ্চয় দুনিয়াদারি করতে গেলে দুনিয়ার রাজনীতি করুন। আমি রাজনীতি করতে বারণ করছি না, নিশ্চয় রাজনীতি করুন, তবে রাজনীতি করতে গিয়ে নিজের সন্তানটাকে এতিম বানাবেন না। রাজনীতি করতে গিয়ে নিজের বাম্মাকে পুত্রহারা বানাবেন না। রাজনীতি করতে গিয়ে নিজের ভাই আমার স্ত্রীকে বেওয়া বানাবেন না। আমার বক্তব্য শুধু এইখানে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, আজকে মুসলমান আমরা নবী ভুলে গিয়েছি, আল্লাহ ভুলে গিয়েছি, আল্লাহর নির্দেশনা ভুলে গিয়েছি। যদি আমরা আল্লাহর নির্দেশনাকে আপন করতে পারতাম, নবীর নির্দেশনাকে যদি মেনে নিতে পারতাম, আমার আপনার দোয়াটা তৎক্ষণাৎ আল্লাহর আরশে কবুল হয়ে যেত। জোরে হবে না? আর জোরে হবে না? আমরা যদি আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করতে পারতাম। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজ এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। সেই নবীর শিষ্য হয়ে যাও, নবীর ভক্ত হয়ে যাও। দুনিয়া দুনিয়া করে লাভ নাই, আখিরাতের চিন্তা করো। তুমি আল্লাহর পথে চলে এসো না, আল্লাহ কোন দিকে সব ঠিক করে দেবে তুমি চিন্তা করতে পারবে না, বুঝতে পারবে না। সব কিছুর কন্ট্রোল করার মালিক কে? যারে বলেন কে? তুমি আমি ভাবছি আমার আপনার জন্য বিরাট বিপদ, বাপ রে বাপ, SIR হবে, NRC হবে, আরো কি হবে। একবারও আল্লাহকে বলেছি আল্লাহ আমাকে উদ্ধার করো, হেফাজত করো? আল্লাহ কোনটা দিয়ে চাকা ঘুরিয়ে দেবে আপনি কিছু বুঝতেই পারবো না। কিন্তু আমরা আল্লাহ শরণাপন্ন না হয়ে দুনিয়া দুনিয়া করে পেরেশান আছি। নিশ্চয় আপনি কাগজপত্র আপনার দায়িত্ব আপনি পালন করুন, কিন্তু আল্লাহর পথ থেকে সরে গিয়ে নয়। আপনার দায়িত্ব আপনি পালন করুন, ভেঙে পড়বেন না। তাকওয়া রাখুন নিজের আল্লাহর উপর, বিশ্বাস রাখুন আল্লাহর উপরে। দেখবেন আপনার খেলা কোনটা দিয়ে আল্লাহ ঘুরিয়ে দেবেন আপনি টের পাবেন না, বুঝতে পারবেন। হে তরুণ যুবকেরা, নূহ নবীর জামানায় এমন সময় দেখা যায় ওই পায়খানা ভাই আমার তারা আর পায়খানা করতে আসে না। এবারে কি করলো তারা? রোগ ভালো হওয়ার জন্য বালতি বালতি পায়খানা নিয়ে বাড়ি যেতে লাগলো।
বালতি বালতি পায়খানাগুলো নিয়ে এবার বাড়ি যাচ্ছে, রোগ ভালো হবে, আমাদের ভালো হয়েছে, প্রতিবেশীর ভালো হবে। ওরে বাপ রে বাপ, এই পায়খানা তো সাধারণ পায়খানা নয়, নূহ নবীর ভাই আমার ওই কি বলবো জাহাজের পায়খানা, যাই তাই ব্যাপার নয়। যারা পায়খানা করেছেন তারা পায়খানা মাখছেন, পায়খানা তুলে নিয়ে যাচ্ছেন। আল্লাহ বলছেন হে নবী নূহ, তুমি খামোখা চিন্তা করেছিলেন, যারা পায়খানা করেছিল আমি আল্লাহ তাদের পায়খানা মাখিয়ে দিচ্ছি। আল্লাহর খেলা কোন দিকে খেলে দেবে আল্লাহ বুঝতে পারবেন না। এই জন্য বলি ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না। কিসের ভয়? হোক না যা পারে হোক, আপনি আপনার কাজটা শুধু আর আল্লাহকে ডাকুন। কবার আল্লাহকে ডেকেছেন? 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে যান, খালি বলছেন আল্লাহ আমার রুজি রোজগারে বরকত হচ্ছে না, ধান্দা পানি কেমন চলছে, দূর বাবু খুব খারাপ, বাজার খুব খারাপ। একবারও বলছে না বাজার ভালো। কথা ঠিক না ভুল বলে? কি করে ভালো হবে বাজার? হবে কি করে? খালি বলছে হুজুর একটু দোয়া করবেন, টাকা ইনকাম করছি দেখতে পাচ্ছি না। কাল না পরশু এই নামাজ পড়ো, নামাজটা পড়ো। বলে হুজুর ওটা তো হয় না, সর্বনাশ করেছে। ওই পৃথিবীর বড় বড় হুজুরকে যদি নিয়ে এসে ফুঁক দাও আর তাবিজ লিখিয়ে দাও তবুও তোমার বরকত হবে না, কারণ নামাজে আল্লাহ বরকত রেখে দিয়েছেন, নামাজে সমস্যার সমাধান রেখেছেন। এই জন্য তো মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাম, এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিনকে আবার আল্লাহ বলছে বলে দাও, কি বলবে? মুয়াজ্জিন আবার বলছে, কি বলছে? হাইয়া আলাল ফালাহ, জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না? নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। যদি বলতে পারেন না সুবহানাল্লাহ। কামিয়াবি দেওয়ার মালিক কে? জোরে বলেন। নামাজে এলে সমস্যার সমাধান করবেন কে? জোরে বলেন। কিন্তু মুসলমানের ছেলে সব কাজ হয়, নামাজ হয় না। আছে না নাই? বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ তাআলা আমাদের আখিরাতে দোজখের ঠিকানা, জাহান্নামের ঠিকানা থেকে হেফাজত করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কারা কারা নামাজি হবেন একটু হাত তুলে দেখান তো দেখি। ক্যান্সার হতে পারে, প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো। ক্যান্সার হতে পারে, আবার হাত তোলো। নারে তাকবীর, নারে তাকবীর। আমার আল্লাহ আমাদের নামাজি বানিয়ে দেন। বলো আল্লাহুম্মা আমিন, বলো আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। হাত নামান। বড় বিপদ দেওয়ার মালিক কে? মুসিবত দেওয়ার মালিক কে? হেফাজত করার মালিক কে? জোরে বলেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না। কাজা হলে কাজা পড়বেন, নামাজ ছাড়বেন না।
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে কে দিন বাবা, হযরতে নূহ নবীর নৌকা। তাহলে এবার ওই পায়খানাগুলো আর তো পায়খানা ওরা ফেরে না, পায়খানা আর করে না, বরং বালতি বালতি পায়খানা তুলে নিয়ে যাচ্ছে বাড়িতে, সেগুলো গিয়ে গায়ে মাথায় মাখছে যাতে রোগ ভালো হয়। আল্লাহ বলছেন, দেখ রে, দেখো মুসা, দেখো নূহ, ও নবী নূহ, দেখো যারা তোমার নৌকায় পায়খানা করে তোমাকে কষ্ট দিয়েছিল, আমি আল্লাহ তাদেরকে দিয়ে পরিষ্কার করিয়ে তাদের গায়ে মাথায় পায়খানা তাদের মাখাচ্ছি। দেখেছেন আমার আল্লাহর কুদরতি ক্ষমতা, আল্লাহর খেলা, একবার ভাবুন। অতএব আল্লাহর উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, চিন্তা করবেন, ভয় পাবেন না। তবে যা কিছু হচ্ছে আমাদের কৃতকর্মের জন্য হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে আল্লাহকে ভুলে গেছি, তাই আমাদের উপরে মুসিবতগুলো আসছে। আজ থেকে প্রতিজ্ঞা করুন, যদি নিজে বাঁচতে চান আল্লাহ ওয়ালা হয়ে যান, অন্যায় পথ থেকে সরে আসুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ভাই আমার দোস্ত আমার, এমন সময় দেখতে পাওয়া যায় বালতি বালতি তুলতে তুলতে সমস্ত পায়খানা নূহ নবীর নৌকা থেকে পরিষ্কার হয়ে গেল। শুধু তাই নয়, এবার পরিষ্কার হওয়ার পরও যারা শেষে আসছে তারা তো আর পাচ্ছে না, তারা নূহ নবীর নৌকাটা ধুয়ে ধুয়ে পানিটা নিয়ে যাচ্ছে। নূহ নবীর নৌকাটা এত পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে গেল শেষে। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। এরপরে আমার আল্লাহ নূহ নবীর জামানায় ওই সমস্ত বেঈমান মুশরিক জালেম অত্যাচারীদের জন্য আল্লাহ গজব দিলেন, পানি শুরু করলেন, কুয়ার ভিতর থেকে পানি শুরু, ভাই আমার চুলোর ভিতর থেকে পানি শুরু হলো, যেটা উনুন বলি, এই উনুন চুলোর ভিতর থেকে পানি শুরু হলো, হদ 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 করে পানি বেরোতে লাগলো। পাহাড়ের উপর পানি পৌঁছে গেল। জালেমরা ভেবেছিল আমরা নৌকায় উঠবো না, আমরা নূহ নবীর নৌকায় উঠবো না, পাহাড়ে উঠে বাঁচবো। হে তরুণ যুবকেরা, পাহাড়টা তলিয়ে গেল, নূহ নবীর ছেলে কেনান পর্যন্ত ডুবে ধ্বংস হয়ে গেল। হে জওয়ানেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই বাবা ঘটনার কিছুদিন আগে, এই বন্যার কিছুদিন আগে নূহ নবীর কাছে একজন বুড়ি মা এসে ঈমানটা কবুল করেছিল। বুড়ি মাকে নূহ নবী বলেছিলেন, ও মা, বুড়ি মা, তুমি আমাকে নবী বলে মেনেছো, আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, তবে মনে রাখবে কয়েকদিন, কিছুদিনের মধ্যে একটা বড় তুফান হবে, বন্যা হবে, যারা আমার নৌকায় উঠবে তারাই বাঁচবে, বাকিরা বাঁচবে না। তুমি খেয়াল রেখো মা, আমার নৌকায় তুমি সেদিন চলে এসো। নূহ নবীর ওই সমস্ত ওই মহিলা, ওই বৃদ্ধা মা বলেছিলেন, হুজুর বিয়াদবি নেবেন না, সেদিন আমাকে আপনি ভুলবেন না, আমি যদি ভুলে যাই আপনিও যেন ভুলবেন না, আমাকে বন্যার সংবাদটা একটু আগে দেবেন, যদি আমি বুড়ি মা বেখিয়াল হয়ে যাই আমাকে ছেড়ে দেবেন না। আল্লাহর নবী নূহ নবী বললেন, ও মা, বুড়ি মা, তবে মনে রাখবে আমার ইবাদত বন্দেগী গুলো আল্লাহর করবে, আর সর্বদা নিজের জবানকে আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে লাগিয়ে রাখবে, সর্বদা আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবে। আমার নবী সাহাবীকে বলেছিলেন, সাহাবী, দুটো কাজ যদি করতে পারো আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন, আখিরাতেও ভালো করবেন। এক নাম্বার, যখন তুমি কোনো কোরআন হাদিসের কথা আলোচনা শুনবে সেই জায়গায় গিয়ে হাজিরা দেবে। তবে হ্যাঁ, যে সমস্ত বক্তা আলেমরা গীবত করে না, চগলখড়ি করে না, স্টেজে উঠে রাজনীতি করে না, এর কথা ওকে লাগায় না, ওর কথা ওকে লাগায় না, যে সমস্ত বক্তাগুলো কোরআন হাদিসের বিপক্ষে চলে না, এমন বক্তাদের ওয়াজ শুনলে নবীর নির্দেশ মানা হবে। আল্লাহর নবী বলেছেন, কি বলছেন? আল্লাহর নবী বলছেন, যেখানে কোনো কোরআন হাদিসের আলোচনা করা হবে, দ্বীনের কথা আলোচনা করা হবে, সেই জায়গায় হাজিরা দেওয়া তোমার জন্য জরুরি কর্তব্য মনে করে নেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। আর দুই নাম্বার, আল্লাহর নবী বললেন, যখন তুমি একাকী থাকবে, নিরিবিলিতে থাকবে, নির্জনে থাকবে, তোমার লিসানটা, জিহ্বাটা আল্লাহ আল্লাহ জিকিরে লাগিয়ে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখন মুসলমানের ছেলে একা একা থাকলে টুনির মায়ের গান ধরে, আছে না নাই? ও টুনির মা তোমার টুনি এই করেছে, ওই টুনির মা তোমার টুনি সেই করেছে। রাস্তায় সাইকেল চালাচ্ছে, টুনির মায়ের গান ধরছে। কথা ঠিক না? আল্লাহ বলছে আমার নামে জিকির করবে। যদি আল্লাহ আল্লাহ জিকির করতে অসুবিধা মনে হয়, ঠিক ভালো লাগছে না মনে হয়, ঠিক সুর আসছে না মনে হয়, তো আল্লাহর নামের হামদ আছে না নাই? প্রশংসামূলক কবিতা আছে না নাই? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লাম, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জেরে হবে না? আছে না নাই? হ্যাঁ, নবীর নাত, নবীর প্রশংসা আছে না নাই? জেরে বলেন। মুসলমানের ছেলে মোবাইলে গান লোড করে রেখে দিয়েছে, আমরা ফোন করি আমাদেরকে গান শুনতে হয়। নাউজুবিল্লাহ। মাঝে মাঝে বলি, আরে বাবু এত গজল নাচ থাকতে গান লোড করতে হচ্ছে, ওটাই ভালো লাগলো বাবা। আর মিলাদুন নবী জলসা কমিটির মেম্বার হয়েছে। नाइकिराओं ज़ियादा चाँद तारों अपनी रंगट पर, नाइकिराओं ज़ियादा चाँद तारों अपनी रंगट पर, मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। जोरे हवे ना, जोरे हवे ना। अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। जोरे हवे ना। নবী পাকের নাচ শুনবেন, আপনার গান শোনা, গান বাজাতে ভুলে যাবেন বাপজি আমার। তাহলে লিসান, জিহ্বাটা আল্লাহ আল্লাহ জিকিরে লাগিয়ে রাখবে। বন্ধুরা আমার, হযরতে নূহ নবী ওই বুড়িমাকে বললেন, বুড়িমা যে কোনো অবস্থায় পড়ো না কেন, তোমার লিসানটা, জিহ্বাটা আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবে। হে তরুণ যুবকেরা, বুড়িমা চলে গেলেন। এদিকে বন্যা হয়ে গেল, বন্যায় সব ধ্বংস হয়ে গেল। নিচের তলায় মানুষ, মাঝের তলায় হিংস্র জীবজন্তু, উপর তলায় পাকপাকালি বিভিন্ন পাখি। হে যুবকেরা শুনে রেখে দেন, নূহ নবীর ছেলে কেনান পর্যন্ত বন্যাতে ধ্বংস হয়ে গেল। সবাই ধ্বংস হওয়ার পরে ভাই আমার, এই জাহাজ যখন জুদি পাহাড়ে এসে বাবা লেগে গেল, হযরতে নূহ নবী দেখলেন আস্তে আস্তে পানি কমতে লাগলো, পানি শুকিয়ে গেল বাবা। এমন সময় হঠাৎ দেখা যায় নূহ নবীর বুড়িমার কথা মনে পড়ল। এমন সময় দেখতে পাওয়া যায় নূহ নবীর মনে পড়ল ওই বুড়িমার কথা। সেই সময় নূহ নবী কয়েকজন সঙ্গী সাথীদের নিয়ে আস্তে আস্তে বুড়িমার ঘরের হুজরার খবর নিয়ে বুড়িমার হুজরা পর্যন্ত যান। তাকে তো আমি ভুলে গেছি আমার নৌকায় তুলতে, সেও তো নৌকায় সে ওঠেনি। আহারে, বুড়িমা হয়তো ধ্বংস হয়ে গেছে বলেছিল, বড় আশা করেছিল। চলো চলো একবার বুড়িমা সেই ঘরটা পর্যন্ত আমরা ঘুরে আসি। কাছাকাছি যাওয়ার পরে নূহ নবী দেখেন বুড়িমার হুজরাটা একবার জিন্দা তাজা অবস্থায় আছে, আর বুড়িমা হুজরার ভিতর থেকে বেরোচ্ছে। জোরে হবে না, জোরে হবে না। বুড়িমা জিজ্ঞাসা করলেন, ও নবী নূহ, সালাম নেবেন আর বন্যা কবে হবে আমাকে একটু বলে দেবেন? আল্লাহর নবী নূহ নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, মা বুড়িমা, বন্যা কবে হবে সেটা তো বলতে আসিনি, বরং বন্যা হয়ে গেছে, তুমি কেমন করে জীবিত বেঁচে আছো এটা দেখতে এসেছি। সেই সময় বুড়িমা বলেন, আমি জানি না, আপনি আমাকে আল্লাহর নাম নিয়ে জিকিরে
জিকিরের মধ্যে থাকতে বলেছিলেন। আমি সর্বদা আল্লাহর নাম নিয়ে জিকিরের মধ্যে ছিলাম। ও নবী নূহ শুনে রেখে দেন, কোনটা দিয়ে বন্যা এসেছে আর গেছে আমি টের পাইনি, বুঝতে পারিনি। কিতাবের মধ্যে আছে যারা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তাদের হয়ে যান, আর আল্লাহ যাদের হয়ে যান তাদের আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করে দেয়। জোরে হবে না? আজ থেকে নামাজি হয়ে যান, দিনদার পরেশগার হয়ে যান, নবীর আশিক হয়ে যান, সেই নবীর সুন্নতের তাবেদারি করুন, সেই নবীর আখলাক চরিত্র মেনে চলুন। ভাইরা আমার, আজ থেকে নামাজি হয়ে যান, রাসূলের সুন্নত ছোট হলেও একটু রাখুন, মানুষকে ভালোবাসুন, মুসলমানকে ভালোবাসুন, হিন্দু ভাইদের ভালোবাসুন, খ্রিস্টান জৈন বৌদ্ধের ভালোবাসুন, সারা পৃথিবীর মানুষকে ভালোবাসুন। নবিয়ানা আখলাক মানুষের কাছে ছড়িয়ে দিন। ইসলাম শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, মানবিকতার কথা বলে, মনুষ্যত্বের কথা বলে। কিছু মানুষ অন্যায় করে, সেই অন্যায়টার বদনাম সবাইয়ের ভাগীদারি হতে হয়। সব ধর্মের সব বর্ণের মধ্যে কিছু মানুষ অপরাধী, কিছু মানুষ অন্যায় করে, আর প্রত্যেকটা ধর্মেরই মূল কথা হলো শান্তির কথা, সম্প্রীতির কথা, নীতি নৈতিকতার কথা। বুঝতে পারছেন ভাইরা আমার? ইসলামেও বলা হয়েছে অন্যের ধর্মকে খারাপ বলবে না, গালি দেবে না, অন্যের ধর্মকে খারাপ বলবে না, নিন্দা করবে না। দেখেছেন, অন্যের ধর্মকে যদি আপনি নিন্দা করেন, সে কি আপনার ধর্মের ব্যাপারে ছেড়ে দেবে? আপনাকে গালি দিতে বাদ দেবে না। আপনি কেউ আপনাকে কটু কথা বলেছে, আপনি গণতান্ত্রিক উপায়ে বুদ্ধিমত্তার সঙ্গে আপনি তাকে সুন্দরভাবে, পোলাইট ভাবে আপনি তাকে বুঝিয়ে দিন। এইভাবে যদি বোঝাতে পারেন ভালো, আর না হলে তাকে ব্লক করে আপনি তার থেকে দূরে সরে যান। এইভাবে অন্যায় থেকে মানুষের পাশ থেকে, অন্যায়কারী অপরাধী মানুষের পাশ থেকে সরে আসুন। ভাইরা আমার, তাই সেই নবী আমাদেরকে সব শিখিয়ে দিয়েছেন। আজকে আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেওয়ার আগে সেই নবীর ইসালে সবে আপনারা কিছু সহযোগিতা করেছেন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আলোচনা হলো আমার নবীর আলোচনা। ওরা ফানা লাকা যিকরাক, এই নবী দিবসের মাসে দয়ার নবীর আলোচনা পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা। সেই আলোচনায় অংশগ্রহণ করে, সেই আলোচনায় শরীক হয়ে নবীর আশিকদের খাতায় কারা কারা নামটা লেখাতে চান? আমি 8 জনকে চাইবো। জান্নাত হলো 8টা, নবীর 8 জন আশিক, সেই আশিকদের নামটা আমি নিতে চাই। যারা আল্লাহ, যাদেরকে আল্লাহর কাছে দোয়া চাইবো আল্লাহ যেন তাদের জান্নাতি বানিয়ে দেন, এমন 8 জন ব্যক্তি নবীর আশিক। ভাই আমার, নবীর আশিকের খাতায় নামটা তুলতে চান, 1001 টাকা করে 8 জন ভাই হবেন, হাতটা তুলে দেখাতে পারেন? আমি আপনাদের 2 দরবারের মেহমান, পীরের ঘরের আওলাদ, 2 খানদানের আওলাদ হিসাবে এসেছি। সিদ্দিক খানদান, ভাইয়া সৈয়দ খানদান, কুরাইশ খানদান, আহলে বায়াতের খানদান, সব দিক থেকে, বাপের দিক, মায়ের দিক, দাদুর দিক, দাদির দিক, নানার দিক, নানির দিক, সব দিক থেকে কুরাইশ খানদানের আমি অধম গুনাহগার, চিটে ফোটা রক্ত আমার শরীরে আছে, মুসাফির হালাতে আপনাদের খেদমতে এসেছি। নবীর আশিকদের খাতায় নাম লেখান। বাপ, আজ মারা গেলে কাল দুদিন, সেদিন নবী ছাড়া আর কেউ সুপারিশ করার হকদার থাকবে না। আল্লাহ যাকে সুপারিশ করার অনুমতি দেবেন পরে তারা সে ক্ষমতা পাবেন, কিন্তু আমার নবী ছাড়া আর কেউ থাকবে না। কবরে গেলে নবী ছাড়া আর কেউ কাউকে দেখানো হবে না। সেই নবী, যে নবী উম্মতি করেছেন, সেই নবীকে ভালোবেসে নবীর জান্নাতের বাগানে 1001 টাকা করে 8 জনকে চেয়েছি। জান্নাত হলো 8টা। খাসভাবে দোয়া চাইবো। বাপ কবরে, মা কবরে, দাদা কবরে, দাদি কবরে, ছেলে মেয়ের পড়াশোনার জন্য, শান্তির জন্য, উন্নতির জন্য, বিপদ আপদ থেকে মুক্তির জন্য, ছেলে মেয়েদের সুস্থতার জন্য একটু নিয়ত করে দান করুন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। নিয়ত করে দান করলে গভীর রাত্রিতে দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা। আমি 10টা মিনিট সময় নিচ্ছি, শেষ করে দেবো, মোনাজাত করব। একটু 10 মিনিট, ভাই তো দান তুলেছেন, একটু আমার হাতে যদি কেউ বলতে চান একটু হাত তুলে দেখা। এতগুলো মানুষ আছে, 1001 টাকা একটু হবে না বাপ? একটু হবে না? খাস ভাবে দোয়া চাইবো। কি কি হয়েছে? এগুলো হয়ে গেছে, মাশাআল্লাহ। এগুলো নাম বলে দেবো? নাম বলতে হবে?
ইয়াসিন সাহেব 1 টিন তেল, রাজ্জাক সাহেব 1 বস্তা আলু, সালমান সাহেব 10 কেজি গোস্ত, জুলহাস সাহেব 10 কেজি গোস্ত, চাল সব যা লাগবে দেবে। রাকিবুল, জাহাঙ্গীর, সাইল আক্তার 10 কেজি গোস্ত। আচ্ছা, আলমগীর, আপনার সবুর আলম 1 টিন তেল, বাপি 1000, আয়ান মন্ডল 2000 কেজি ডাল, রাজিবুল 1000 টাকা। জোরে বলুন না মারহাবা, বলুন না মারহাবা। আচ্ছা, একবার তাকবীর দিলে কি অসুবিধা আছে বাপ? আল্লাহু আকবার বললে সওয়াব আছে না নাই? বুঝতে পারছি রাত অনেক হয়েছে, 1টা বেজে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি। কি আরো হবে না শেষ করে দেব? কি বলছেন, হবে না শেষ করে দেব? হবে, এই ফজর পর্যন্ত হলে হবে। ভালোই তো বসে আছেন দেখছি, হবে? হ্যাঁ, সর্বনাশ। ওর জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। এত মানুষের আওয়াজ, অবস্থা খুব খারাপ। 12টা বেজে গেছে, আমাদেরও 12টা বেজে গেছে, তাই তো নাকি? আর ভলিউমের আওয়াজ নাই কি? পেছন দিক থেকে যুবকরা, এই ফ্রি ফায়ারের প্লেয়ার গুলো সব এসছে এখানে, না আসেনি? না, ওরা মার্কেটে এখনো চালিয়ে যাচ্ছে। এর আগেও বলেছি ফ্রি ফায়ার পাবজি খেলা হারাম, তুমি হারাম খেলছো কিন্তু মনে রাখবে। এর আগেও বলেছি। শুধু তাই নয়, আল্লাহর কোরআন বলছে যারা ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম খেলে এরা অপচয় খরচা করে সব শয়তানের ভাই। কোরআন বলছে, আমি বলছি না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় খরচাকারী এরা হলো শয়তানের ভাই। মোবাইলের অপচয় খরচা, পয়সার খরচা, সময় খরচা, নেট খরচা, আর পড়াশোনার থেকে ভাই আমার জুতো, পিতামাতার অবাধ্য, শয়তানের ভাই। তুমি শয়তানের ভাই হবে, আজ থেকে ডিলিট করবে। হে ভাইরা, যুবকেরা, একটু বলেন, একটু বলেন বাপ, দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। রাসেল 2000, জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা। নারে তাকবীর, জোরে হবে না সবাই, পেছন দিক থেকে নারে তাকবীর। একটা গোপন দান 1000, বলুন না আলহামদুলিল্লাহ। মায়েরা, আহা, মায়েরা, জননী মা, এগুলো একটু দিতে হবে। আর কিছু অল্প বাকি আছে, করতে দেবেন। দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। আয় আমার মাবুদ, তোমার বান্দারা গভীর রাত্রিতে দুনিয়ার সমস্ত অফিস বন্ধ, তোমার অফিসটা খোলা, তোমার বান্দারা ফি সাবিলিল্লাহ দান করেছে। মাবুদ, তোমার নবীকে ভালোবেসে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা জান্নাতের বাগান, নবীর জান্নাতের বাগান, সেই জান্নাতের বাগানে বসে রবিউল আউয়াল মাসে, নবীর জন্মের মাসে, দয়ার নবীর আলোচনার মজলিসে বসে বসে তারা দান করেছে। মাবুদ, কে কে নিয়ত করে দান করেছে আমি জানি না। আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, আয় আমার স্রষ্টা, কার পকেটে কত, কার এটিএমে কত, বার ব্যাংকে কত, তুমি জানো, আমি জানি না। তুমি চাইলে বড় বড় অসুখ দিতে পারো, ক্যান্সার, টিউমার, প্যারালাইসিস, হার্ট অ্যাটাক দিতে পারো। আবার তুমি চাইলে ভেলোর পাঠাতে পারো, চেন্নাই পাঠাতে পারো, ম্যাড্রাস পাঠাতে পারো, লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারো। তোমার বান্দারা তোমার নবীকে ভালোবেসে যারা দান করেছে, সদকা করেছে, টাকা দিয়েছে, চাল দিয়েছে, আলু দিয়েছে, পয়সা দিয়েছে, আমার আল্লাহ তাদেরকে বড় কোনো অসুখ দিবে না, বিপদ দেবে না, মুসিবত দেবে না। যারা দেব কি দেব না করছে তাদের দেওয়ার তৌফিক দাও, যারা এখনো দেয়নি তাদেরকে দেওয়ার তৌফিক দাও, যারা দিয়েছে মালে মালামাল করে দাও। কে কি নিয়ত করে দিয়েছে তুমি জানো। কেউ মৃত বাপের জন্য দেয়, মৃত মায়ের জন্য, ভাইয়ের জন্য, দাদা দাদির জন্য, ছেলে মেয়ের পড়াশোনার জন্য, স্ত্রীর ছেলে মেয়ের সুস্থতার জন্য, সংসারের শান্তির জন্য, মালে সম্পদে কারবারে উন্নতির জন্য। আমার মায়েরাও অনেকে দান করেছে। কি নিয়ত করে দান করেছে তুমি জানো। সুস্থতা দান করো, হায়াত কিসমত দারাজ করে দাও, স্বামী ছেলে মেয়ে আলা আওলাদ নিয়ে সুখের সংসার বানিয়ে দাও। বড় বড় বিপদ আপদ মুসিবত থেকে দাতাদের হেফাজত করে দাও। তুমি বলে দিয়েছো কোরআন মাজিদে, 1 দিলে আমি 10 দিই। হাদিসে কুদসির মধ্যে তুমি বলেছো 1 দিলে 10 দেব, 100 দেব, 700 দেব, বেহিসাব মালে মালামাল করে দেব। দাতাদের দানকে মালে মালামাল করে দাও। দিদারে কাবা, দাতাদের দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও, আমিন। আর কে আছেন বাপ? একটু লাগবে কোনগুলো লাগবে বলে দিই।
এইগুলো লাগবে। ঝাল লাগবে 2 কেজি, পেঁয়াজ লাগবে 15 কেজি, আদা লাগবে 5 কেজি, রসুন লাগবে 2 কেজি, লবণ লাগবে 5 কেজি, থালা গ্লাস লাগবে 500 কেজি, আর এটা কি হজ মশলা লাগবে। হ্যাঁ বাপ, এগুলো তো যে একজন বললেই তো হয়ে যাবে সব, এটা অল্প অল্প মাল। একজন একটু হাত তুলে বলেন না, যা এগুলো বললো হুজুর আমি দিয়ে দেবো। একজন হবে না বাপ? দাতা ভাই, আমার নবীর আশিক একজন হবে না বাপ? একটু হবে না? এই অল্প স্বল্প মালটা একটু নবীর খাতিরে জান্নাতের বাগানে দিতে পারবেন না? একজন ভাই, দুজন ভাই হবে না? এক দুজন মিলে বলে দাও না, যা লাগবে এগুলো আমরা 2 ভাই মিলে দিয়ে দেবো, কি একজন মিলে দিয়ে দেবো। ফি সাবিলিল্লাহ আখেরি মোনাজাত করে দি বাপ, রাত অনেক হয়েছে। আছেন বাপ? একটু বলেন না এগুলো কে কে পারবেন, একটু বলেন। নবীর আশিক দাতা ভাই আমার, গানি ভাই, আল্লাহ দিলেন ফুরাই না, আর বান্দা দিলে কুলাই না। আল্লাহ দিলে ফুরাই না, আর বান্দা দিলে কুলাই না। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কুদরতে আজিম তারে কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওয়াফা দুনিয়ার মাঝে কেন ভোলা মন, দিবানিসি করো তুমি খোদাকে শরণ। গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কায়ামতের দিন বলে না করিলি গণ। পানি পানি করে তুমি খাবে খাপা খাপি, ওরে সানে তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালাকুল মওত তোর রূহ যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার। তুই তো হবি মাটির খুরাক পুকার। বাবাজি এই খালি হাতে এসেছে, খালি হাতে যেতে হবে। কাফনের কাপড় ছাড়া আর কিচ্ছু সঙ্গে যাবে না। যে কাফন তৈরি করে সে সেই কাফন পরে না। যে দোকানদার বিক্রি করে কে পরবে সে জানে না, আর যে পরবে সে কাফনকে তৈরি করেছে, কোথা থেকে এসেছে সেও সেটা জানে না। এক মা 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলো আল্লাহুম্মা আমিন, বলো আল্লাহুম্মা আমিন। নারী থাকবে ইমতিয়াজ গাজী সাহেব 1000 টাকা, বলুন না আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আর কে আছেন একটু বলে দেন বাপ, একটু বলে দেন। রহমত গাজী সাহেব 1 বস্তা আলু, বলুন না আলহামদুলিল্লাহ। বাচ্চার জন্য দোয়া চেয়েছি, খাস ভাবে দোয়া চাইবো, আল্লাহ বাচ্চার হায়াত দারাজ করেন, এলেমে আমলে বরকত দান করেন, বাচ্চাদেরকে শিক্ষায় শিক্ষিত করবে। হাজারো হাজারো তলোয়ারের চেয়ে, বোমা বন্দুকের চেয়ে একটা কলমের শক্তি অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরাও সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম, আমি নিজে গিয়ে মামলা করেছিলাম ওয়াকাফ নিয়ে। আপনারা জানেন কয়েকদিন আগে ওয়াকাফ নিয়ে যে রায় ঘোষণা করেছে, এই রায় যদিও পার্মানেন্ট রায় নয়, কিন্তু ভাই আমার রায়েতে সবকটা রায় যা বলা হয়েছে সব ভালো রায় দিয়েছে। এই রায় কলমের জোরে হয়েছে, তলোয়ারের জোরে নয়। আমি নিজেও সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে এসেছিলাম। সন্তানদেরকে কলম দিন, বোমা বন্দুক ভাই আমার ওই সমস্ত অন্যায় কাজ থেকে সরে আসতে বলুন, সন্তানগুলোকে শিক্ষিত করুন। অনাহারে ওয়ার্তাহারে থেকেও যদি আপনার সন্তানকে শিক্ষিত করেন, আপনার সন্তানটা আপনার যোগ্য উত্তরসূরি হবে, তার খাতিরে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেবে। আছেন কেউ আর বাপ? আছেন কেউ বাপ? একটু বলে।